ঘরবাড়ি পজিটিভ রাখতে আমি সকাল থেকে যেইভাবে আমার সংসারটা গুছিয়ে রাখি, আসলে ঘর যদি পজিটিভ এনার্জিতে ভর্তি থাকে তাহলে মন এমনিতেই শান্তি থাকে। কেননা পজিটিভ এনার্জি মানুষকে উৎসাহিত করে তার জীবনের প্রতিটা লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তার জীবনের উন্নতির পথে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? বহুদিন বৃষ্টি হয়নি, প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু অপেক্ষার অবসান আজ ভোর থেকেই হয়েছে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর একটু বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা। তো ওয়েদারটা যেহেতু ভালো আছে, মনটাও তাই ভীষণই ভালো আছে সকাল থেকে। তাই মনের যতটুখানি পজিটিভ এনার্জি ছিল সমস্তটুখানি নিয়ে কাজ করতে আরম্ভ করে দিয়েছি। আসলে জীবনে পজিটিভ থাকাটা খুবই দরকার, আর এই পজিটিভ তখনই আসে যখন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মানুষ তখনই উন্নতি করতে পারে যখন তার গৃহটা সব থেকে সুন্দর হয়। আমার বলার মানে তবে এই নয় যে দামি আসবাবপত্র, ভীষণ কোনো দামি শোপিস দিয়ে সাজানোই ঘরবাড়িকে একমাত্র সুন্দর ঘরবাড়ি বলা যায়। মাটির কুঁড়ে ঘরেও কিন্তু সুন্দর করে সাজিয়ে প্লাস্টিকের ফুল দিয়েও ঘরবাড়িকে পরিপাটি করে রাখা যায়। আবার প্লাস্টিকের ফুল না থাকলেও ঘরবাড়ির বিছানাপত্র গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার মোছামুছি করে রাখলেও সেই ঘরটা পজিটিভিটি থাকে। তো যাই হোক, অনেক কথা তো গল্প করবই, তার আগে একটু ভিডিও রিলেটেড কথায় আসি। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার কাজগুলো আরম্ভ করে দিয়েছি। সকালের বাসি কাজ হয়ে গেছে, ফ্রেশ হয়ে চা খেয়ে এসে তবেই না ওপর ঘরের কাজকর্মে লেগেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট আলমারিটার ওপরে কিছু জিনিসপত্র রয়েছে। এটা আসলে আমার ছেলের ওই বই রাখার একটা ছোট আলমারি ছিল। আর যেহেতু এখন তার বইপত্র এখানে আর নেই, টুকটাক বইপত্র রয়েছে আর মায়ের কিছু খাতাপত্র রয়েছে। তবে আমার ছেলে একে যা নাড়াচাড়া করেছে তাতে একটু তো খারাপ হয়েই গেছে, অনেক দিনকার হয়েছে যদিও। আর এর ওপরেই টুকটাক কিছু জিনিসপত্র থাকে, ওই মায়ের ওষুধ, ছেলের একটা ফটো, একটা রাধা গোবিন্দের ফটো, এইভাবেই দিয়ে এখানটা গুছিয়ে রেখে দিয়েছি। ওই যে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা একদমই ঠিক। রমণী যদি নিজের পরিশ্রম দিয়ে তার সংসারটিকে পরিপাটি করে গুছিয়ে রাখে, সেই গৃহটা হয় সুখ শান্তির একটা ভালোবাসার ছোট্ট রাজপ্রাসাদ। তো আমি আমার সংসারটিকে যতটা পারি ততটা নিজের মনের মতো করে নিজের পরিশ্রম দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যেটুখানি আছে সেটুখানিতে আমি প্রচুর খুশি। সবসময় ঈশ্বরকে জানাই, যা দিয়েছো তা তুমি দিয়েছো, যা কেড়েছো তাও তুমি কেড়েছো, যা ভবিষ্যতে দেবে তাও তুমি দেবে, আর যেটা আমার না পাওয়া থাকবে, অসম্পূর্ণ রয়ে যাবে মনের ইচ্ছাটা, সেটা জানবো তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে। কেননা তুমি মাপকাঠি করে রেখেছো জীবনের, আর যে যতটুখানি পাবে তার হিসাব কিন্তু তোমার কাছেই থাকবে। তাই তোমার ওপরেই সব কিছু, আমার ভালো থাকা, আমার মন্দ থাকা, আমার সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখা দায়িত্ব কিন্তু তোমার। আর এদিকে দেখেছেন বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, আর এখানে আমি ওপর ঘরে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি রান্নাবান্নার দিকে। আজকে মা এই যে ছোট মৌরলা মাছ নিয়েছিল, তার সঙ্গে একটুখানি মাছের তেল কেন জানি না নিয়েছে, বলল ভাজা খাবে। তো যাই হোক, ভাজা করে দেব, কোনো অসুবিধা নেই। আর এখানে পটল আলু সমস্ত কিছু কেটে নিয়েছিলাম, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। যখন ভাত বসাচ্ছি জানেন তখন ভালোই বৃষ্টি পড়ছে। আমি রান্না দুয়ারে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। ছাতা মাথায় দিয়ে সমস্ত কিছু তো করতে হবে, কলপাট থেকে চাল ধোয়া, আনাজ ধোয়া, তারপরে এই যে জিনিসপত্রগুলো রান্নাঘর থেকে এই রান্না দুয়ারে আনা, যাকে সে তো অনেক ঝামেলার কাজ আছে। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে
যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করবেন, আর লাইক অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক উৎসাহিত পাবো আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করে আর একটা নতুন ভিডিও তৈরি করার। জানি না ভবিষ্যতে কি লেখা আছে, তবে চেষ্টা করে চলবো আমার সবটুকু দিয়ে। ভাতটা বসিয়ে কিন্তু আমি প্রতিদিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে বা মা অন্নপূর্ণার উদ্দেশ্যে একটা প্রণাম করে থাকি, যে যেটুখানি অন্ন আজকে দিয়েছো সেটুখানি অন্ন যেন সুষ্ঠুভাবে আমরা গ্রহণ করতে পারি। তো যাই হোক, এখানে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর আজকে করব বেসমের বড়া। সেটা তো আপনাদেরকে বলা হয়নি, আর আনাজ কোটানোর সময় দেখাও হয়নি যে বেসমের বড়া করব। আজকে ওই যে মাছগুলো দেখেছি, খুব খেতে মন গেল জানেন তো, বেসম বড়া দিয়ে এইভাবে ছোট মাছ দিয়ে টক, তাও আবার পাকা তেঁতুল দিয়ে। 1 বছরের পাকা তেঁতুল হলে সেটা তো আরও বেশি টেস্ট হয়। আমরা প্রত্যেক বছরই একটু তেঁতুল কিনে রাখি, আর ওই আটিগুলো বাদ দিয়ে সর্ষের তেল মাখিয়ে ভালো করে কৌটোর মধ্যে রেখে দিলে 1 বছর কেন 5 বছরেতেও তেঁতুল নষ্ট হবে না। তো যাই হোক, এখানে আমি বেসম বড়াগুলো ভেজে নিচ্ছি, আর এতে কিন্তু একটু খাবার সোডা লবণ দিয়েছিলাম। তারপরে রসগোল্লার মতো টুকটুক করে ফুলে যাচ্ছে, আর যখন টকে পড়বে তখন তো আরোই ফুলে ডবল হয়ে যাবে আর ভীষণ নরম হবে। তো যাই হোক, টকের গল্প তো অনেক কিছু বললাম আপনাদেরকে, আর তার সাথে সাথে বেসম বড়াগুলো ভাজাও আমার হয়ে গেছে। ভিডিওর প্রথমেই যেটা বলছিলাম যে আমার সংসারটা আমি সত্যি এইভাবে গুছিয়ে রাখি বা গুছিয়ে যত্ন করে কাজগুলো করার চেষ্টা করি, যাতে আমার ঘরে পজিটিভ এনার্জি বজায় থাকে। আসলে পজিটিভ এনার্জি কিন্তু বোঝা যায় যে আপনার ঘরে পজিটিভ এনার্জি বিরাজ করছে। কেননা দেখবেন নিজেদের মধ্যে কলহ থাকবে না, সংসারটা খুব শান্তির হবে এবং অবশ্যই সেটা উন্নতির পথের দিকেই যাবে। তখনই জানবেন যে আপনার ঘরে মা লক্ষ্মীর বাস আর পজিটিভ এনার্জিতে ভরে গেছে আপনার সংসারটা, আপনার চারিপাশটা। মানুষ পারে না এমন কিছু কাজ হয় না। মানুষ হিংস্র হতে পারে, আবার ভগবানের মতো ব্যবহারও করতে পারে। আবার আমাদের চারিপাশে অনেক মানুষ আছে যেটা আপনি ভালো থাকলে সহ্য হয় না, কুনজর দেবে সংসারের প্রতি। জানি না আমি কথাগুলো কতটা সত্যি বলছি আর কতটা আমি ভুল ভাবনার মধ্যে বাস করছি, তবে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে হয় শুনেছি যে সংসারে তার সব ঠিক আছে, অথচ তার সংসারে কলহ, অশান্তি বা উন্নতি হয় না। কেননা কিছু কিছু মানুষের নজর সত্যিই লেগে যায়। আপনারা বিশ্বাস করেন কি না জানি না, তবে কিছু কিছু ক্ষেত্রে আমি করি। যাই হোক, আপনাদেরকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। যদি কারোর মনে কোনো অংশে দুঃখ দিয়ে থাকি বা ভুল ভ্রান্তি কিছু বলে থাকি, তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। এখন আমাদের এখানে জানেন তো চাষের সময়, ধান চাষ হচ্ছে, চারিদিকে এবার সবুজে সবুজে ভরে যাবে, মনে হবে ধরিত্রী বুঝি একটা সবুজ চাদর গায়ে দিয়ে চুপটি করে শুয়ে আছে। কয়েকদিন ধরেই ভাবছি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব কিভাবে ধান রোয়া হয়, কিন্তু সময়ই পাচ্ছি না। তবে চেষ্টা করব আমি না গেলেও মোবাইলটা আপনাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিতে, যে মাঠ থেকে একটুখানি আমার জন্য ভিডিও করে এনে দাও। জানি না কি বলবে আর করে এনে দেবেও কি না তাও জানি না, তবে চেষ্টা তো অবশ্যই করব। আর এখানে পটল দিয়ে মাছ দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। সেইভাবে কিছু বিশেষ কিছু রান্না নয়, ওই পটল ভেজে নিয়েছিলাম, তারপরে রেগুলার মশলাগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে আলুটা সিদ্ধ ছিল দিয়ে রান্নাটা করে নিলাম। মধ্যবিত্তের সাধারণ এই ছিমছাম রান্না, আহামরি এমন কিছু ঝাল মশলা দিয়ে নয়, তবুও ওই যেভাবে বাড়ির সকলে পছন্দ করে সেইভাবেই করে নিয়েছি। আর এই তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ছিমছাম হলেও সাদামাটা তরকারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে করে নেব ওই যে বেসম বড়ার টকগুলো, সেটা এই দেখুন, এখানে তেঁতুলটা তো ভিজিয়ে রেখেছিলাম, তার উপরে বেসম বড়া, মাছ এগুলো দিয়ে ফোড়নে দিয়ে দিলাম। ব্যাস একটুখানি ফুটিয়ে নিলেই রসগোল্লার মতো ফুলে যাবে বেসমের বড়াগুলো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যদি না খান, একবার অবশ্যই রান্না করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।
এই যে সারাদিনই বৃষ্টি পড়ে চলেছে, কয়েকদিন তো বেশ গরম ছিল, কিন্তু এখন সারাদিনই বৃষ্টি পড়ে চলেছে। যাই হোক, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, আর কোনো কাজই বাকি নেই। আর এটা হলো রাত্রেবেলা আপনাদের দাদা ভাই আজকে আমাকে বিরিয়ানি খাওয়ালো। আমি বাড়িতে করি, কিন্তু আজকে সে কিনে এনেছে। তো এই যে বিরিয়ানির সাথে সাথে আজকের ভিডিওটাও এই পর্যন্ত রাখবো। দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। শুভরাত্রি।